আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আনিশা রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে নরম নরম আলু ভাজির একটি রেসিপি শেয়ার করব। দেখেই বুঝতে পারছেন আলু ভাজিটা খুবই সফট হয়েছে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই তো এখানে আমি আলুগুলো খুব সুন্দরভাবে কুচিয়ে ধুয়ে নিয়েছি। এটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে। এবারে এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। এবার আমি এখানে লবণ হলুদ দিয়ে নিব। তো প্রথমে আমি লবণ দিয়ে নিয়েছি। এবার আমি এখানে হলুদ দিয়ে নিব। হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এবার আমি এখানে আলুগুলো দিয়ে নিব। দিয়ে এবার নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আলুগুলো ভেজে নিব। আলুগুলো আগে থেকে লবণ মাখিয়ে রাখার কারণে আলুগুলো অনেক নরম হয়ে গেছে এবং অনেকটাই কমে গিয়েছে। এটা খুব বেশি সময় ভাজা লাগবে না, অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজি করে নিলেই হয়ে যাবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারেন আমি মাটির চুলায় রান্না করি। মাটির চুলার যে কোনো রান্নাই কিন্তু খেতে খুব বেশি মজা হয়। যে খেয়েছেন সে তো অবশ্যই জানেন মাটির চুলার রান্না মানেই অন্যরকম স্বাদ। মাটির চুলায় রান্না করতেও ভালো লাগে। এই তো কথা বলতে বলতে আলুগুলো কিন্তু দেখুন প্রায় ভাজার শেষের দিকে। এভাবে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই আলুগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আলুগুলো ভাজলে কিন্তু খেতেও খুব বেশি মজা হয়। রুটির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে যার সাথেই খাই না কেন খুবই মজা লাগে খেতে। এবার আমি আলুগুলো নামিয়ে নিব। এই তো দেখুন দেখেই বোঝা যাচ্ছে আলু ভাজিগুলো কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা ছিল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।